বগুড়ার সদর থানায় শেখ হাসিনা ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগের ১০১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ বিষয়ে আলো জানবো, আমার সহকর্মী মেহেরুল সুজন সেখানে রয়েছেন। সুজন, কখন মামলা দায়ের করা হলো এবং এ বিষয়ে বিস্তারিত কি তথ্য রয়েছে আপনার কাছে? খামেরা তো দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে রাগও যাবে। নিন চাকা সুপার হোয়াইট। ইসরাত, আজ শুক্রবার সকালে মামলাটি রেকর্ড হয়েছে বগুড়া সদর থানায় এবং এই মামলার বাদী একজন নিহত কলেজ শিক্ষক, স্কুল শিক্ষক সেলিম হোসেন, যিনি গত ৪ আগস্ট বগুড়া শহরে যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে বিক্ষোভ চলছিল, আন্দোলন চলছিল, তিনিও ছাত্রদের সঙ্গে সেই মিছিলে ছিলেন এবং তার পরিবার কিন্তু এরপর থেকেই দাবি করছিলেন যে আওয়ামী লীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা এই আন্দোলনে থাকার কারণে তার শিক্ষক ভাই সেলিমকে কুপিয়ে পিটিয়ে হত্যা করেছে বগুড়া শহরের স্টেশন রোড এলাকায়। এবং এই অভিযোগে গতকাল মধ্যরাতের পর আসলে অভিযোগটি দায়ের হয় এবং আজকে সকালে মামলাটি রেকর্ড হয়েছে সদর থানায়। এবং এই মামলায় হুকুমের আসামি করা হয়েছে সদ্য সাবেক প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভার সদস্য ছিলেন সাবেক মন্ত্রী এবং দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও এই মামলার দ্বিতীয় হুকুমের আসামি। এছাড়া স্থানীয় আওয়ামী লীগের যিনি সভাপতি এবং সাধারণ সম্পাদক যিনি রয়েছেন, অর্থাৎ মুজিবুর রহমান মজনু এবং রাগিবুল হাসান রিপু, তারা দুইজন বগুড়া ৫ এবং বগুড়া ৬ আসনের সাবেক সংসদ সদস্য। তাদের দুইজন সহ স্থানীয় অন্তত ১০ জন ইউপি চেয়ারম্যান, ৮ জন বগুড়া পৌরসভার কাউন্সিলর, ২টি পৌরসভার মেয়র এবং ৫ জন উপজেলা চেয়ারম্যানের নাম এই মামলায় আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। অভিযোগটি এনেছেন নিহত সেলিম হোসেনের বাবা সেকেন্দার আলী। এর পাশাপাশি কিন্তু ইসরাত, এই মামলায় অজ্ঞাত আরও প্রায় ৩৫০ জনকে আসামি করা হয়েছে এবং বাদী সেকেন্দার আলী তিনি দাবি করেছেন যে ছাত্র আন্দোলনে জড়িত থাকার কারণেই, ছাত্রদের সঙ্গে আন্দোলনে থাকার কারণেই তার শিক্ষক ছেলে সেলিম হোসেনকে হত্যা করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা, এমন অভিযোগ কিন্তু তিনি এজাহারে এনেছেন। ইসরাত, সুজন, ধন্যবাদ আপনাকে।